মুশকিল বলতো, বাবা আমাকে সরস্বতী পুজোর জন্য মাত্র 5,000 টাকা দিয়েছে। এটাই পুরো দিন কাটানো যায়? আচ্ছা, তোর কাছে কত টাকা হবে? আমার কাছেও অ্যাপ্রক্সিমেট 5,000 টাকা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দুজন স্প্লিট করে নেব। ভাবছি কাল বেরাবো না, 1 টাকাও পকেটে পড়ে নেই। আরে তোদের প্রবলেমটা কি হয়েছে? প্রবলেম মানে পকেটে টাকা নেই, তা বেরাবো কি করে? আরে ভাই, সরস্বতী পুজোয় ঘোরার জন্য পয়সা কবে থেকে রাখা শুরু হলো পাগল? চুপচাপ টাইমে চলে আসবি। মায়ের 48খানা শাড়ির মধ্যে আমার একটা শাড়িও পছন্দ হচ্ছে না, আর মা নতুন শাড়ি কেনার টাকাও দিচ্ছে না আমাকে। আমি যে সরস্বতী পুজোয় কি পরবো? তোরও সেম প্রবলেম? হ্যাঁ, আর দেখ শাড়ির সাথে তো ম্যাচিং করে ব্লাউজও পরতে হবে। আর জুয়েলারি? ও শিট, হ্যাঁ জুয়েলারি, ম্যাচিং জুয়েলারিও তো পড়তে হবে। ভাই দেবে, কাল তুই কি পড়ছিস? আরে ওই তো আমার পাঞ্জাবিটা, যেটা লাস্ট 10 বছর ধরে আমি পড়ছি, ওটা পরেই বেরোবে। একটা ইস্ত্রি করে না, পুরো ঝাঁকটাস নতুন হয়ে যাবে। আর আমার তো ভাই পাঞ্জাবির পকেটে ছিঁড়ে গেছে, আমাকে তাহলে বোধহয় নতুন একটা কিনতে হবে। এ তুই কি নাকি ঋত্বিক রোশন ভাবিস নাকি? হ্যাঁ, চুপচাপ ওই পাঞ্জাবিটা পরে চলে আসবি। আরে আরে শোন শোন শোন, তুই ওই পাঞ্জাবি কাকিমাকে দিয়ে সেলাই করে নিবি। আরে পকেটটা ভেতরের দিকে থাকে, বোঝা যাবে না ছিঁড়ে গেলেও। ঠিক আছে, ওটা পরে চলে আসবি। এসো। আচ্ছা বলছি, আমাদের তো নর্থ কলকাতার সব ক্যাফে গুলোই ঘোরা হয়ে গেছে, তাহলে কালকে আমরা কোথায় যাব? সাউথে? হ্যাঁ, ভাবছি সাউথেই যাবো, বাট আমি সেটা দেখে নিচ্ছি। আচ্ছা সেটা তুই দেখ, বাট এটা দেখবি অ্যাম্বিয়েন্স যেন অ্যাস্থেটিক হয়, আর আমরা তো শাড়ি পরে থাকবো, তো ফটোগুলো ভালো আসা চাই। তুই বললি পয়সা নিয়ে বেরাবি না, আর যদি রাস্তায় খিদে পায়? খিদে পেলে এক কাজ করবো, যেখানে জায়গায় সরস্বতী পুজো ভোগ খাওয়াবে সেখানে জায়গায় দুই ভাই মিলে বসে পড়বো, আর খিচুড়ি আলুর দম পুরো জমে যাবে ভাই। ভাই তাহলে তাহলে কালকে বেরাবো, ঠিক আছে ভাই? আসছি ভাই। তো